হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বিনা তেলে তালের বড়া রেসিপি। যারা তালের বড়া তেলে ভেজে খেতে চাও না, তারা এইভাবে একবার তালের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো, যাকে বলে স্বাদে গন্ধে ভরপুর, একদম নরম তুলতুলে সফট হয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো তালের বড়া বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি একটা পাকা তাল। আর এই তালটা কিন্তু প্রচণ্ড বড় আর একদম কালো কুচকুচে। চেষ্টা করবে এরকম একদম কালো কুচকুচে তাল নিতে, তাহলে তালটা কিন্তু বেশি মিষ্টি হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো প্রথমে তালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তালের মুখের দিকটাকে এইভাবে খুব সুন্দর করে একটু খুলে নিতে হবে। আর তাল যেহেতু মাটিতে পড়ে, প্রচুর কাদামাটি লেগে থাকে, তাই মুখের দিকটাকে খুলে নেওয়ার পরে আরও একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে তালের যে খোসাটা আছে সেটাকে খুব সুন্দর করে ছুলে নিতে হবে। এইভাবে একদম সমস্ত খোসাটাকে ঝাঁকানাকা করে খুলে নেব। তেলে না ভেজেও যে এত সুন্দর তালের বড়া তৈরি হয়, যারা তালের বড়া তেলে ভেজে খেতে চাও না বা তেলে ভাজা খেতে পছন্দ করে না যারা, তারা এইভাবে একবার তালের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো সমস্ত তালের খোসাটাকে ঠিক এইভাবে দেখো বেছে নিতে হবে। তো সমস্ত তালের খোসাটাকে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি। তো তারপরে তালের এই পাল্প বা তালের এই রসটাকে খুব সহজে বের করে নেওয়ার জন্য একটা আটির সাথে আরেকটা আটিকে সজোরে মারতে হবে। এতে দেখবে পাল্পগুলো একদম সফট হয়ে যাবে, খুব সহজে কিন্তু তালের পাল্পটাকে বের করে নেওয়া যাবে। কত সুন্দর দেখো সফট হয়ে গেছে। তো এখন এই আটিগুলোকে সামান্য পরিমাণে জল দিয়ে একদম সুন্দর করে চটকে চটকে মেখে নিতে হবে। এতে কিন্তু তালের এই রসটা আরও বেশি সফট হয়ে যাবে, খুব সহজে কিন্তু বের করে নিতে সুবিধা হবে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। তো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দুটো আটিকে খুব সুন্দর করে দেখো চটকে মেখে নিয়েছি, যার কারণে কিন্তু তালের পাল্পগুলো একেবারে সফট হয়ে গেছে। এইভাবে একটু জল দিয়ে মেখে নিলে কিন্তু সফট হয়ে যায়, যার কারণে তালের রসটা বের করে নিতে সুবিধা হয়। তো এখন এই তালের রসটাকে বের করে নেওয়ার জন্য তোমরা চাইলে কিন্তু এরকম একটা স্টিলের থালা অথবা একটা কাঁসার থালার ধারগুলোকে দিয়ে এভাবে একটু ঘষা দিলেই দেখবে খুব সহজে কিন্তু তালের রসটা বেরিয়ে আসবে। স্টিলের থালা অথবা কাঁসার থালার ধারগুলো যেহেতু প্রচণ্ড ধারালো হয়, একটু ঘষা দিলেই কিন্তু খুব সহজে তালের রসটা বেরিয়ে আসে। আবার চাইলে কিন্তু এরকম একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে ঘষে ঘষে তালের রসটাকে খুব সহজে বের করে নিতে পারবে। দুটো পদ্ধতিই কিন্তু ভীষণ সহজ, যেটা তোমাদের বেশি সুবিধা মনে হবে সেই পদ্ধতিতে তোমরা এইভাবে তালের রসটাকে বের করে নেবে। সমস্ত তালের রসটাকে দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে বের করে নিলাম। তো তারপরে তালের এই কাই বা তালের রস যেটাই তোমরা বলো না কেন, সেটাকে খুব সুন্দর করে একটু ছেঁকে নিতে হবে, কারণ তালের এই রসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সুতোর মতো অংশ বা ছিবড়ে থেকে যায়, সেগুলো থেকে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো তার জন্য তালের রসটাকে খুব সহজে তোমরা এইভাবে ছেঁকে নিতে পারবে। তার জন্য লাগবে এরকম একটা পাতলা নেটের মতো কাপড়, তার মধ্যে সমস্ত তালের রসটাকে একবারে দিয়েই কিন্তু খুব সহজে তোমরা ছেঁকে নিতে পারবে। সমস্ত তালের রসটাকে দিয়ে এইভাবে একটু চাপলেই দেখো কত সহজে তালের রসটা বেরিয়ে আসছে। এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতি, খুবই সহজ পদ্ধতিতে এইভাবে তোমরা তালের রসটাকে ছেঁকে নিতে পারবে। তো বন্ধুগণ, এখন যেহেতু পাকা তালের সময় আর তালের সময় তালের বড়া খাবো না, তাই কখনো হয় যারা তালের বড়া তেলে ভেজে খেতে চাও না, তারা এই পদ্ধতিতে তালের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত তালের রসটাকে দেখো খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। তো এখন আমি বড়াগুলোকে তৈরি করে নেবো, তার জন্য সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে এক বাটি দিয়ে দেবো ময়দা। আজকের তালের বড়াগুলো আমি ময়দা সুজি দিয়ে বানাবো, তাহলে একদম নরম তুলতুলে সফট হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তবে তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এক বাটি ময়দা দিলাম, তার মধ্যে আমি হাফ বাটি দিয়ে দিলাম সুজি। যতটা তুমি ময়দা দেবে তার অর্ধেকটা পরিমাণে দিতে হবে সুজি। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে সুজি আর ময়দাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এতে দেখবে সুজি আর ময়দার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, যার কারণে তালের বড়াগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো বেশ কিছু সময় ধরে কন্টিনিউ এইভাবে নেড়ে ছেড়ে ময়দা সুজিটাকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখবে ময়দা সুজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। তো ময়দা সুজিটাকে দেখো খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। অবশ্যই কিন্তু এইভাবে ময়দা সুজিটাকে একটু ভেজে নেবে, তাহলে তালের বড়াটাও খেতে দারুণ লাগবে, সাথে সাথে তালের বড়ার ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো তারপরে এই কড়াইতে আমি এক বাটি দিয়ে দেবো তালের রস। মাপটা কিন্তু একদমই ঠিকঠাক রাখতে হবে। এই বাটি মেপে আমি এক বাটি ময়দা দিয়েছিলাম, হাফ বাটি দিয়েছিলাম সুজি, সেই বাটি দিয়ে এক বাটি দিতে হবে তালের রস, তবেই কিন্তু তালের বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখো এক বাটি তালের রস দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে তালের রসটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। এতে তালের রসের যে কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। তো 3 থেকে 4 মিনিট সময় ধরে এইভাবে তালের রসটাকে একটু রান্না করে নিতে হবে। এতে তালের রসের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যাবে, যার কারণে বড়ার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট সময় ধরে তালের রসটাকে একটু রান্না করে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রায় 4 থেকে 5 চামচের মতো নিয়েছি
ফ্রেশ নারকোল। তো নারকোলটাকে আগে থেকে খুব সুন্দর করে কুড়িয়ে রেখেছিলাম, আর চেষ্টা করবে ফ্রেশ নারকোল দিয়ে তালের বড়াগুলো বানাতে, তাহলে বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। নারকোলটাকে কুড়িয়ে নেওয়ার পরে নারকোলটাকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে নারকোলের যে দুধটা আছে সেই দুধটাকে বের করে নিতে হবে। এতে দেখবে তালের বড়াগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। নারকোল কোড়া দিয়ে দিলাম, তার সাথে আমি হাফ বাটি দিয়ে দিলাম চিনি। 1 বাটি ময়দা দিয়েছিলাম, তার সাথে হাফ বাটি দিয়েছিলাম সুজি, তার মধ্যে আমি হাফ বাটি দিয়ে দিলাম চিনি। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে। তো তারপরে খুব সুন্দর করে ঘোরানোটা করে চিনিটাকে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা যখন পুরোপুরি গলে গেছে তখন আমি এখান থেকে 1 থেকে 1.5 হাতার মতো তালের রস একটা বাটির মধ্যে তুলে নেব। পরে যখন লাগবে তখন অল্প অল্প করে তালের রস দিয়ে মিশিয়ে নেওয়া যাবে। তো দেখো 1.5 হাতার মতো তালের রস একটা বাটিতে রেখে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে কড়াইতে যেটুকু তালের রস আছে তার মধ্যে আমি সুজি আর ময়দার মিশ্রণটাকে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে সুজি আর ময়দাটাকে তালের রসের সাথে মিশিয়ে নিতে হবে। এদিক ওদিক যেদিক সেদিক খুব ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে তারপরে এর মধ্যে আমি যেটুকু তালের রস তুলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে তালের রস দিয়ে মিশিয়ে নেব। তো এইভাবে অল্প অল্প করে তালের রস মিশিয়ে খুব সুন্দর করে একটা ডো আমাদের বানাতে হবে। উপকরণগুলো কিন্তু একদম মাপ মতো নিতে হবে, তবেই কিন্তু ডোটা একদম পারফেক্ট তৈরি হবে। আর মেশাতে মেশাতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। যেহেতু সুজি আর ময়দাটা আগে থেকে ভাজা ছিল, দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। সবটুকু তালের রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ডো আমি বানিয়ে নেব। এইভাবে ডোটা বানালে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়, যার কারণে তালের বড়াগুলো বানাতেও সুবিধা হয়। এইভাবে ডো বানালে কিন্তু ডোটা খুব বেশি নরম হয়ে যায় না, খুব বেশি টাইট হয়ে যায় না, পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি হয়। তো তারপরে ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না। উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো ডোটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো ডোটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না। উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু ডোটাকে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। হাতের তালুর পোষণটাকে দিয়ে খুব ভালো করে ডলে ডলে ডোটাকে মাখতে হবে। একটা সফট আর স্মুথ ডো আমাদের বানাতে হবে, কারণ ডোটা যত ভালোভাবে বানাবে তালের বড়াগুলো কিন্তু ততটাই একদম নরম তুলতুলে সফট হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। বেশ কিছু সময় ধরে খুব ভালো করে দেখো চেপে চেপে ঠেসে ঠেসে একটা সফট ডো আমি বানিয়ে নিলাম। তো তারপরে হাতটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে হাতের মধ্যে একটুখানি সাদা তেল অথবা একটু ঘি লাগিয়ে নিতে হবে। তো তারপরে ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। খুব বেশি কিন্তু বড় করে তৈরি করব না, কারণ এইগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে। তো তার জন্য একদমই ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আর হাতের মধ্যে অবশ্যই কিন্তু একটু সাদা তেল অথবা ঘি লাগিয়ে নিতে হবে। তারপরে 2 হাতের তালুতে রেখে খুব ভালো করে এইভাবে একদম ছোটো ছোটো বলের মতো তৈরি করে নিতে হবে। একটুখানি ঘি অথবা সাদা তেল লাগিয়ে নিলে এই বড়াগুলো কিন্তু একদম ঝিকিমিকি শাইনি দেবে। কত সুন্দর দেখো একদম চকচকে ঝকমকে হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু সাদা তেল অথবা ঘি লাগিয়ে নিয়ে ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। তারপরে 2 হাতের তালুতে রেখে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু গোল করে নিতে হবে। তো এইভাবে ডো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। তারপরে লেচিগুলোকে 2 হাতের তালুতে রেখে খুব ভালো করে গোল করে নিতে হবে। খুব বেশি একদম বড় বড় করে তৈরি করব না, একটু ছোটো ছোটো করে তৈরি করব, কারণ তালের এই বড়াগুলো পরে একদম ফুলে ডবল হয়ে যাবে। আর হাতের মধ্যে অবশ্যই কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নিয়ে তারপরে বড়াগুলোকে তৈরি করতে হবে। তাহলে দেখবে তালের এই বড়াগুলো একদম ঝিকিমিকি শাইনি দেবে, যাকে বলে একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো একে একে সবগুলো তালের বড়া এইভাবে আমি তৈরি করে নেব। আর আজকের এই তালের বড়াগুলো যেহেতু আমি তেলে না ভেজে ভাপিয়ে তৈরি করব, তো তার জন্য এরকম একটা স্টিলের ঝাঁঝরি থালা লাগবে। তো দেখো এরকম একটা স্টিলের ঝাঁঝরি থালা নিয়েছি, তার মধ্যে অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে একটু সাদা তেলে ব্রাশ করে দিতে হবে। এতে তালের এই বড়াগুলোকে যখন ভাপাবো, ভাপানোর পরে কিন্তু খুব সহজে বড়াগুলো থালা থেকে উঠে আসবে, একটা বড়াও কিন্তু থালাতে লেগে যাবে না। তো সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে সমস্ত তালের বড়াগুলোকে খুব সুন্দর করে দেখো ঝাঁঝরি থালার মধ্যে সাজিয়ে নিলাম। তো এখন এই তালের বড়াগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকে একটা কড়াইতে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে, তখন সেই টকবক করা ফুটন্ত গরম জলের উপরে এই ঝাঁঝরি থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে চোখ বন্ধ করে 10 মিনিট তালের এই বড়াগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে, এতে তালের বড়াগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ভাপা হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। তালের বড়াগুলো দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে, আর কত সুন্দর দেখো একদম নরম তুলতুলে স্পঞ্জি, কত সহজে দেখো থালা থেকে উঠে আসছে। তো যারা তেলে ভেজে তালের বড়া খেতে চাও না, তারা কিন্তু এইভাবে তালের এই বড়াগুলোকে ভাপিয়ে নিতে পারো। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তালের এই বড়াগুলো কিন্তু দারুণ সুন্দর সেন্ট হয়, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ হয়।
তেলে ভাজা তালের বড়াগুলোকে আমরা একটু ঠান্ডা করে খাই, ঠান্ডা করে খেতে ভালো লাগে। বাট এই ভাপানো তালের বড়াগুলোকে কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে, তাহলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগবে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল তেলে না ভেজে তালের বড়া। তো বন্ধুগণ, যারা তেলে ভেজে তালের বড়া খেতে চাও না তারা কিন্তু তালের বড়া এইভাবে তৈরি করে ভাপিয়েও নিতে পারো। তবে ভাপানো এই তালের বড়াগুলো কিন্তু তেলে ভাজা তালের বড়ার মতো খেতে হয় না, অনেকটা ভাপানো পিঠের মতো খেতে হয়, খেতে দারুণ টেস্টি হয়। একটি তালের বড়া তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর নরম তুলতুলে সফট হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।